প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসির আইসিটির চট্টগ্রাম বোর্ড 2019-এর এমসিকিউ সলিউশন নিয়ে। দেখতে পাচ্ছ এটির ক দাগে বলা আছে ইনসার্ট ও আপডেট কমান্ড এসকিউএল-এর কোন সুবিধার অন্তর্ভুক্ত। এটি সঠিক উত্তর হবে ডিএমএল। এটি মূলত আমাদের ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্নটি করেছে। তারপরে দেখতে পাচ্ছ একটি উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকটিতে বলা আছে মিস্টার কামাল তার ওয়েব পেজের ইমেজ সংযোজন করলেন, কিন্তু কোনোভাবে ব্রাউজারে তার সংযোজিত ইমেজটি প্রদর্শিত হচ্ছে না। মিস্টার কামাল যে প্রকার ট্যাগ ব্যবহার করেছেন তার সাথে সঙ্গতিপূর্ণ ট্যাগ কোনটি? ইমেজ ট্যাগ হচ্ছে একটি এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ হচ্ছে তিনটি। তাহলে এর সাথে সঙ্গতিপূর্ণ আমাদের রয়েছে বিআর ট্যাগ, বিআর ট্যাগ, ইমেজ ট্যাগ, আরও একটি রয়েছে এইচআর। এই টোটাল তিনটি ট্যাগ হচ্ছে মূলত ফাঁকা ট্যাগ। তারপরে বলা আছে মিস্টার কামালের সাথে মিস্টার কামালের সঠিক ফলাফল না পাওয়ার কারণগুলো কি? এটি আমাদের বলা আছে তিনে। তার সঠিক ফলাফলটা না পাওয়ার কারণ হচ্ছে ফাইলের নাম লিখতে ভুল করা, ব্রাউজার সাপোর্ট না করা, সঠিক লোকেশন ব্যবহার না করা। এই তিনটি কারণের কারণে হয়তো বা তার ইমেজটি শো নাও করতে পারে। তাহলে উত্তর হচ্ছে সবগুলি গ। তারপরে বলা আছে এরকম যে ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত হয় কোন গ্যাসটি? মূলত ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত হয়। আর ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত হয় আমাদের আর্গন এবং হিলিয়াম। কোনো তরল হাইড্রোজেন ব্যবহৃত হয় না। তাহলে 4-এর উত্তর হচ্ছে গ। তারপরে 5-এ বলা আছে কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়? সরি, এটা 6, আমাদের 5 তো বাকি রয়ে গেছে। 5-এ বলা আছে কোনো ভাষার লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না। এটার উত্তর হচ্ছে মেশিন ভাষা, কারণ মেশিন ভাষাই কম্পিউটারের বোধগম্য ভাষা। এখানে অন্যান্য অনুবাদকের সহযোগিতা নিতে হয় না। 6 বলা আছে কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়? এটি হবে আমাদের সি ভাষা। সি ভাষার অবশ্যই হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে এবং উচ্চ স্তরের ভাষার সুবিধা আমরা সি ভাষার ক্ষেত্রে পাই। 7-এ বলা আছে কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম এমএমএস সার্ভিস চালু হয়? এটা সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় প্রজন্ম। আমাদের সেকেন্ড জেনারেশন থেকেই মোবাইলে এমএমএসের সুবিধা পাওয়া যায় বা শুরু হয় এটার ব্যবহারটা। তারপরে 8-এ বলা আছে টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক। টেলিমেডিসিন সেবা পেতে গেলে কোন কোন বিষয়গুলো আমাদের দরকারি, যেগুলো ছাড়া টেলিমেডিসিন সেবা আমাদের সম্পূর্ণ হবে না? অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন, রোগ নির্ণয়ের কেন্দ্র প্রয়োজন এবং বিশেষায়িত নেটওয়ার্ক প্রয়োজন। তাহলে আমরা বলতে পারি সকলগুলোই উত্তর। তাহলে উত্তর হচ্ছে আমাদের 4। তারপর একটি উদ্দীপক দেওয়া আছে, বলা আছে যে ক কলেজের মান উন্নয়নের জন্য সরকার 12টি কম্পিউটার প্রদান করেন। কম্পিউটারগুলো একই ফ্লোরে অবস্থিত কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ও ক্লাসরুমে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটারগুলোর মধ্যে ডেটা স্থানান্তরের জন্য পেন ড্রাইভ ব্যবহার করার কারণে অনেক অসুবিধা হচ্ছিল। তাই আইসিটি শিক্ষকের পরামর্শে কলেজ কর্তৃপক্ষ কম্পিউটারগুলোকে পরস্পরের সাথে সংযুক্তর ব্যবস্থা করলেন। এখন প্রশ্নে বলা আছে উদ্দীপক অনুযায়ী উপযুক্ত সংযুক্তির ব্যবস্থা কোনটি? এটি হচ্ছে ল্যান, মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরকম শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে নেটওয়ার্কগুলো হয় সেটি মূলত ল্যানই হয়ে থাকে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে 10-এ বলা আছে কলেজ কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থার যে রিসোর্সসমূহ শেয়ার করা সম্ভব হবে। অবশ্যই হার্ডওয়্যার আমরা শেয়ার করতে পারবো, সফটওয়্যার, ইনফরমেশান। তাহলে 10-এর জন্য বলতে পারি সবগুলি হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনফরমেশান আমরা শেয়ার করতে পারবো। 11-তে বলা আছে কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায়? এটা অবশ্যই 360 ডিগ্রি, মানে 360 ডিগ্রি পর্যন্ত। তাহলে 11 উত্তর হচ্ছে 4। 12-তে বলা আছে গ্রিন ফোন বলা হয় কোন প্রযুক্তির মোবাইল ফোনকে?
এটা হচ্ছে আমাদের সিডিএমএ। সিডিএমএ প্রজন্মের ফোনকেই মূলত বলা হয় গ্রিন ফোন। 13তে বলা হচ্ছে মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক? সহজভাবে বলতে গেলে মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তির আবির্ভাব ঘটে? এটা সঠিক উত্তর হচ্ছে কৃত্রিম উপগ্রহ। এই কৃত্রিম উপগ্রহ এই সহযোগিতায় মূলত আমাদের এই মাইক্রোওয়েভের যে প্রযুক্তির অসুবিধাটা আমরা এটা দূর করতে পেরেছি। 14তে বলা আছে ডেটা টেবিলের ইমেজ সংযোজন করার জন্য কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়? এটা সঠিক উত্তর হচ্ছে OLE অবজেক্ট। OLE, কারণ এই OEL অবজেক্টের মাধ্যমে আমরা ইমেজ সংযোজন করতে পারি। তারপরে এটা ষষ্ঠ থেকে একটা প্রশ্ন এসেছে, দুটি টেবিল বলা হচ্ছে এ ও দুটি টেবিলের কোন ধরনের সম্পর্ক করা যেতে পারে? এটার উত্তর হচ্ছে ওয়ান টু মেনি, একটার সাথে অনেকগুলো সম্পর্ক, এটাকে বলা হয় ওয়ান টু মেনি। তারপরে আবার বলা আছে যে 16তে যে এ ও বি টেবিলের মধ্যে রিলেশন স্থাপনের জন্য প্রয়োজন হবে, আমরা যদি এই দুইটির মধ্যে রিলেশন স্থাপন করতে চাই আমাদের আর কি কি প্রয়োজন হবে? তাহলে এটা সঠিক উত্তর হবে 1 এবং 2। এ টেবিলের একটি প্রাইমারি কি, বি টেবিলের একটি ফরেন কি, তাহলে আমাদের রিলেশনটা তৈরি করা সম্ভব। তারপরে 17তে বলা আছে সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা উচ্চারণ হবে সার্ন। আইসার্ন মূলত আমাদের ডোমেইন নেমগুলা বা আইপি অ্যাড্রেসগুলো নিয়ন্ত্রণ করে। 18তে বলা আছে নিচের কোনটি 16 বিটের কোড? 16 বিটের কোড হচ্ছে আমাদের ইউনিকোড। 16 বিটের কোড হচ্ছে ইউনিকোড, সবচেয়ে বহুল প্রচলিত বা ব্যবহৃত কোড হচ্ছে ইউনিকোড। 19-এর জন্য একটি উদ্দীপকটিতে বলা আছে মিস্টার ক ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালানোর প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালানোর জন্য যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়। দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত প্রযুক্তিটি হতে পারে। তাদের শনাক্তকরণের জন্য আমরা কোনটি সহযোগিতা নিতে পারি? অবশ্যই এটা হবে ডিএনএ অ্যানালাইসিস। ডিএনএ অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের এই যারা নিহত হয়েছে যাত্রী তাদের আমরা শনাক্ত করতে পারব। বিষয়ে আবার একটি বহুপদী প্রশ্ন বলা হচ্ছে মিস্টার ক এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে। তিনি যে প্রযুক্তিটি ব্যবহার করেছেন সেই প্রযুক্তিটি আরও কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে? হ্যাঁ, চিকিৎসাবিদ্যা শিক্ষার্থীকে হৃৎপিণ্ডের কার্যকারিতা বোঝানোর জন্য অবশ্যই। প্রকৌশলবিদ্যা শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ কাজে প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে অবশ্যই। পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থা প্রশিক্ষণের ক্ষেত্রে অবশ্যই। তাহলে আমরা বলতে পারি যে সবগুলোই উত্তর। তারপরে 21-এ বলা আছে সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেজ ব্যবহারের ফলে সরকারের কী হচ্ছে? একটা হচ্ছে দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, আর একটা হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাচ্ছে, আর এটা হবে না। তাহলে উত্তর হচ্ছে প্রথম দুইটি। 22-এ বলা আছে কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়? এটা সঠিক উত্তর হবে নেটওয়ার্ক যে কথা, ওয়েব লিঙ্ক একই কথা। এটি থেকে আমরা একটি পেজ থেকে আরেকটি পেজে খুব সহজেই ভিজিট করতে পারি। 23-এ বলা আছে সি ভাষায় ফ্লোট ডেটা টাইপ কত বিটের? এটা আমাদের পুরোপুরি মুখস্থ করতে হবে। এটা হচ্ছে 16 বিটের, 16 বিট। আর আমরা জানি 1 বাইট সমান সমান 8 বিট। এটা প্রশ্নে বলা থাকতে পারে যে 1 বাইটে যদি 8 বিট হয় তাহলে আমাদের টোটাল
4 বাইট প্রয়োজন, 4 বাইটে আমাদের 32 বিট হচ্ছে। যদি আমাদের বিটে বলে তাহলে অবশ্যই আমরা 32 বলবো, আর যদি বাইটে বলবো 4 বাইট। তাহলে সি ভাষায় ফ্লোট ডেটা টাইপ কত বিটের? 32 বিটের। তারপর একটি গেটের চিত্র দেওয়া আছে, বলা আছে এফ এর সমতুল্য লজিক গেট কোনটি? তাহলে দেখতে হবে ইনপুটগুলো কোথা থেকে এসেছে। প্রথম ইনপুটটা এ বার থেকে, তারপরটা হচ্ছে বি থেকে। তাহলে আমরা লিখবো এখানে এ বার বি, আর এই দিক থেকে প্রথমটা এসেছে এ থেকে, তারপরটা হচ্ছে অবশ্যই এটা বি থেকে এসেছে। এটা হচ্ছে এ থেকে, এটা হচ্ছে বি থেকে। তাহলে এদিক দিয়ে লিখবো আমরা এ এবং বি, আর এদিক দিয়ে ছিল এ এবং বি বার, এটা ছিল এ বার বি বার, এ বার বি বার, আর এদিক দিয়ে ইনপুটটা ছিল এ এবং বি থেকে। তাহলে এ বি তাদের সম্পর্ক যুগের। তাহলে আমরা বলতে পারি যে এ বার বি বার প্লাস এ বি। এখন কথা হচ্ছে এখানে একটা নট গেট প্রবাহিত হয়েছে, তাহলে এর উপরে যদি একটু হোল বার দিই, তাহলে এটা কিন্তু ছিল XOR, এই নটের কারণে হয়ে গেছে এক্স নট। তাহলে সঠিক উত্তর হবে আমাদের 4। এক্স অড ছিল এতটুকু, এই বারের কারণে হয়ে গেছে এক্স নর। তারপরে বলা আছে উদ্দীপকে জি থেকে প্রাপ্ত লজিক গেট ব্যবহৃত হতে পারে, মানে এই এক্স নোটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? তাহলে এর সঠিক উত্তর হবে 2টি বিটের অবস্থা তুলনা করার জন্য, আর হাফ এটার তৈরিতে। অবশ্যই কাউন্টারের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি না। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক।